নাগাদ একটা ঝড়ের মতো আইছে, ঝড়ের মতো আওয়ার পরে গাছটা ভাঙ্গা পড়ছে পরে দিয়া আমরা আয়া সবাই দেখলাম বাইক টাইকের উপরে করে রয়েছে। তো 2:30টার থেকে এখনো 5:30 নাগাদ বাজে, তারা কোনো আমরা ইয়ে করছে না, কিছু আয়া দেখতেছে না। আইসে আয়া খুশ করে যাইতেছে গা, এরপরে কইতেছে পরে মিটিং করা হইব, পরে ইয়ে করা হইব। প্রতি মাসের 1 তারিখ আমরা থেকে টাকা নিতেছে, প্রতি মাসে 1 তারিখ যদি কেউ টাকা না দিতে পারতেছে তার বাইকটা লক করে রাখতে হইতেছে। এই চলতেছে আর কি। এরপরে পুলিশ এসে আমরা পুলিশকে ফোন করে আনছি, এটা ইন্স্যুরেন্স করতে টাকা কইতেছে। ইন্স্যুরেন্স কি কেমনে করবো এটা স্যার? কারা কইতেছে ইন্স্যুরেন্স? ওই তো অথরিটির লোক এসে কয়ে গেছে ডাইরেক্টর। এটাই এখন তারা ডাইরেক্টর এতক্ষণ আইসে না, গাছ কাটার লুক টুক নিয়ে আসে না, এখন তাই না উপস্থিত, তখন গাছ কেটে লাইতো মানে কোনো সাহায্য দেওয়া হয়েছে না, এখন অব্দি কোনো ইয়ে করা হয়েছে না। এই দিনে আমরা বাইক রাখি, তো আজকে হঠাৎ করে বৃষ্টি তো দেখছেন না, দুপুরবেলা প্রচণ্ড বাতাস হয়েছে, প্রচণ্ড বাতাসের পর গাছ পড়ছে আমরা 13 জনের বাইক আমরা খুব নষ্ট হয়েছে। তো আমরা কইছি আমরা এটার ব্যাপারে সলিউশন দেওয়া নিলে আমরা কিছু পয়সা পাইছিল না, তারা দেখে ডাইরেক্টর সহ সবাই তারা যায়। মানে ক্ষয়ক্ষতির কোনো ক্ষয়ক্ষতি তো প্রকাশের মুখের করার মতো নাই, যা ক্ষতি হয়েছে আপনারা তো দেখতে পাইতো। 13টা বাইক টোটাল। মানে ডাইরেক্টর যা আইলো কিছু কইলো না, দাদা কইছে যা আছে রুলছে তাই রুলছে কি আছে আমরা তো কিছু কইছে না তারা।